মানে সকাল সকাল তোড়জোড়, মানডে মানে যা হয় তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু আমার তো এখন ছুটি বলে একটু কম তোড়জোড়। অরিন্দমের স্কুল আছে, অ্যাজ ইউজুয়াল সমস্ত কিছু হয়ে গেছে রেডি, রান্নাবান্না মাসি কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট, কাপড় কাচা কমপ্লিট, অল সর্টেড। রান্নাবান্নাও প্রায় শেষের দিকে, দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে ইভানকে দেখো, ইভান ঘুম থেকে উঠে পড়েছে। ইভান মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। আবার দেখো পা বার করে দিয়েছে, ঢাকা দিচ্ছি আর ও খুলে বের করে দিচ্ছে, উঠিয়ে দিচ্ছে। ঢাকা দাও মাম্মা, গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং। আর এই হচ্ছে আপডেট, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ আসছি, দাঁড়া। মাসির রান্না হয়ে গেছে, আজকে মাসি বলবে কি রান্না হয়েছে। মাসি বলো তো কি রান্না হয়েছে, দাঁড়াও। ডিম রান্না হয়েছে, ডালের বড়ি ভাজা হয়েছে, হ্যাঁ পাতাকুড়ি ঘন্ট হয়েছে, পাতাকুড়ি বাঁধাকপি বাঁধাকপি হয়েছে, বাঁধাকপিটা এখন কাটা হচ্ছে। সকাল সকাল বেরোবে অরিন্দম 9:30টার মধ্যে, তাই 9:30টার মধ্যে সমস্ত খাবার দাবার রেডি করে নিতে হয়। সমস্ত বাড়িতে যাদের চাকরি বাড়ি সবার বাড়িতেই তাই হয়, সাধারণত সকাল সকাল রান্না বান্না হয়ে যায়। আমার এখন ছুটি বলে আমি বেশ একটু মজা করছি কদিন। এই হলো সকাল সকাল গ্রিনারি। সকালে ঘুম থেকে উঠে এরকম সবুজ দেখতে পাই, আমার বাড়ি থেকেও দেখা যায়, তো হালকা ফুলকা এরকম সবুজ দেখা যায় এখানে। মাঠটা খুব ভালো লাগে এখানে সকালে ঘুম থেকে উঠে। তুই হাসছিস না কেন বল, কেন হুগু হুগু কি, কেন হুগু? হ্যাঁ আমার খিদে পেয়ে গেছে, দেখি কি খাই। আমি তো লাঞ্চ পরে করব, আপাতত ব্রেড। এই হচ্ছে আমার আজকে বাটার টোস্ট। আর এখানে আমি বানাতে এসে এখানে কি হলো, কানো কেন করছে, কেন কেন কানো করছো? এখানেই আছি তো, আচ্ছা তুমি উঠবে, এবার উঠবে, আর ভাল লাগছে না শুয়ে থাকতে। এই দেখো আমাদের ঘুম ভেঙে গেছে, আমরা এবার একটু বাইরে আসছি, বাইরে দেখবো। চলো, ও এখন ঘুরু ঘুরু করবে, শুয়ে থাকবে না, না বাবা, ঘুরু ঘুরু করবে, ঘুরু ঘুরু করবে মামাটা, শুয়ে থাকবে না বিছানায়। তাই না, তাই না? এবার মজা পেয়েছে, এবার মজা পেয়েছে। ওরে বাবা বলে বাবা, কিছু না, কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা, শোনা কিচ্ছু হয়নি রে, কিচ্ছু হয়নি, বোকা ছেলে চমকে গেছে। সো অ্যাকচুয়ালি আমার তরফ থেকে গুড মর্নিং। গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়েছে, এখন প্রায় 9টা বেজে গেছে। আমি মোটামুটি দেখতেই পাচ্ছি পুরোপুরি একদম স্নান ফান করে রেডি, আমার পুজো টুজো করা হয়ে গেছে। আর এখানে এই যে ফুচকা, মানে সকাল থেকে উঠে আজকে আমি সময় পাচ্ছিলাম না, বিভিন্ন রকম কাজ ফাজ করে নিয়ে এখন একটু রিল্যাক্স হলাম। এখন মোটামুটি একটু জাস্ট খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো। আর এই ফুচকাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না আমার, কিন্তু কিছু করার নেই, জিততে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি অনেক কিছু বলি ওকে, ফুচকা বলি, তারপর পাপা বলি, ইভান তো বলি, কোনো কথাই নাই। ইভান, ইভান, পাপা, পাপা এদিকে দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও, পাপা আমাদেরকে বেউ বেউ করতে নিয়ে যাবে না, বল না রে। কদিন পর আমি তোমার হাতে না এটা ধরিয়ে দেবো, হ্যাঁ ক্যামেরাটা। আমরা একটু বেলু যাবো নালে, বল নালে। খেয়ে নেবো তো, খেয়ে নি, খেয়ে নেবো, একদম খেয়ে নেবো, খেয়ে নেবো তো। আলু সেদ্ধ দিয়ে চটকে মটকে ঘুরকে খেয়ে নেবো, একদম খেয়ে নেবো, একদম খেয়ে নেবো, একদম চটকে খেয়ে নেবো। আলু সেদ্ধ দিয়ে মেয়েকে চটকে সুন্দর করে এমনি এমনি করে মেয়েকে খেয়ে নেবো। অরিন্দম রেডি, এখন যাবে হচ্ছে স্কুল। যাওয়ার আগে একটু আদর করলে দেই, আদর করে দাও, আদর করে দাও। ঘুমোচ্ছে, ওই ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। টাটা। আমি যে কি করে স্কুল যাবো ওকে ছেড়ে। এখন বাজছে ঘড়িতে 11টা, আর অরিন্দম তো চলে গেছে। আর এখন আমি করাবো ইভানকে তেল মালিশ আর স্নান।
চলো আমরা মাখু মাখু করি, তেল মাখু মাখু করবো, তেল মাখু করবো, তেল মাখু করবো, করবো না? আচ্ছা বেশ করবো। চলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমি ওকে কি তেল মাখাই। ওকে জন্মের পর থেকে এই তেলটা মাখাই। দেখো এটা হচ্ছে আমন্ড অয়েল, পিওর এডিবল, 100% পিওর। আর হচ্ছে আমন্ড অয়েল খুবই ভালো বাচ্চাদের জন্য। না, ঘানির সর্ষের তেল তো ভালো বটেই, মা কাকিমা তাই বলেন, কিন্তু এখন ডক্টররা বলছে পিওর ভার্জিন কোকোনাট অয়েল ইজ দ্য বেস্ট ফর মাসাজ বাচ্চাদের জন্যে। তো যেহেতু শীতকালে ইভানের জন্ম, তাই শীতে কোকোনাট অয়েল ঠান্ডা লেগে যেতে পারে, ঠান্ডা লেগে যাবে, সেই জন্যে বাদাম তেল, আমন্ড অয়েল একটা বেস্ট অপশন। কারণ এটাতে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে না, শরীর গরম রাখে, আর ভীষণ ভালো একটা অয়েল, খুব ভালো। তার সাথে অলিভ অয়েলও মানে ট্রাই করতে পারো, কিন্তু আমি যেহেতু আমি নিজে করিনি সেজন্য বলছি না। কিন্তু এই অয়েলটাতে কিচ্ছু হয়নি ইভানের। প্রথম থেকে প্যাচ টেস্ট করে নেবে আগে যারা ইউজ করবে। এরা অ্যামাজনে পেয়ে যাবে। এটা হচ্ছে হামদার্দের একটা পিওর আমন্ড অয়েল, রোগানের বাদাম শিরিন সুইট আমন্ড অয়েল, 100% পিওর। আর আমি ইউজ করেছি ওর জন্যে একদম টপ টু বটম ময়শ্চারাইজার, সেটাফিলের। এইটা খুবই ভালো, এটা মুখেও লাগানো যায়, গায়ে হাতে পিঠে সব জায়গায় লাগানো যায়, কোনো অসুবিধা হয় না। এর সঙ্গে আমি একটা ফেস ক্রিম কিনেছিলাম সেবামেডের, এইটা, কিন্তু আমার না এটা বেশি ভালো লেগেছে। কারণ এটা মেখে আমার মনে হচ্ছিল যে ওর হচ্ছে আরো বেশি ওকে মানে কি বলবো, অয়েলি অয়েলি হয়ে যাচ্ছে বেশি, তো ভাল লাগছিল না আমার খুব একটা। তো আমি এটাই মাখিয়েছি, পরে দেখবো যে এটা মাখানো যায় কিনা পরবর্তীতে। আর ওর জন্যে বডি ওয়াশ ইউজ করি সেটাফিলের। মোটামুটি ওর সেটাফিল আর সেবামেড মিশিয়ে আছে, কোনোটা সেটাফিল কোনোটা সেবামেড। তো সেটাফিলের এই বডি ওয়াশটা, এটাও মাথাতেও দেওয়া যায়, গায়েও দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। মানে এরকম একটা প্রোডাক্ট হলে না খুব ভালো, কোথাও গেলেও খুব ভালো যে একটা জিনিস নিয়ে যাওয়ার সুবিধে, একটা শ্যাম্পু একটা গায়ের আলাদা আলাদা নিয়ে যাওয়া খুব অসুবিধে হয়। তো এটা খুব ভালো আমার এই সেটাফিলের বডি ওয়াশটা। এখন আমি সোপ ওর জন্য ইউজ করিনি। আর র্যাশ ক্রিম তো লাগেই, জানো ডায়াপার পরানোর আগে র্যাশ ক্রিম ইজ মাস্ট। তো সেবামেডের এটা আমি শেষ করে ফেলেছি, আমরা একদম শেষ হয়ে গেছে। ডায়াপার পরানোর আগে র্যাশ ক্রিম মাখাতে হয়। তো সেটাফিলেরটাও আছে। তো সেটাফিলেরটা না একটু বেশি ঘন, মানে লাগানোর পরে একটু সরাতে, ওকে মাসাজ করতে একটু টাইম লাগতো, সরতে সময় লাগে। আদার দ্যান এটা হচ্ছে তোমার থিন, এটার থেকে কনসিস্টেন্সিটা এটা একটু থিন, তার জন্য মাখাতে সুবিধা হয়, মাসাজ করতে সুবিধা হয়, তাড়াতাড়ি সরে যায়, মাখানো যায়। তো এটা একটু এর থেকে এটাই ভালো, সেবামেডটা ভালো। সেবামেড হচ্ছে র্যাশ ক্রিমের জন্য বেশি ভালো। তো এই হচ্ছে ওর প্রোডাক্ট, আর কিছু নেই। আর একটা পাউডার এখনো কেনা হয়নি, যেহেতু শীতকাল ছিল পাউডার কেনা হয়নি। আমার কাছে একটা জনসনের পাউডার ছিল, শুধুমাত্র ওই টিপটা পরিয়ে পাউডারটা দেওয়ার জন্য এটা আছে, কিন্তু গরম পড়লে আমাকে পাউডারটা কিনতে হবে। হ্যাঁ কিনতে হবে। তো চলো আমরা শুরু করি মাসাজ শুরুর আগে যেটা মা বলে দিয়েছে, আমাকে যে কথা বলতে হবে, গল্প করতে হবে ওর সাথে, আর গল্প করতে করতে ওর সাথে তেলটা মাখাতে হবে। মানে ইন্টারাকশন যত বেশি করবো তত বেশি ও মানে মাসাজটাকে ও ফিল করবে, ওর ভালো লাগবে, তাই না মামা? চলো শুরু করি, আমার মাছন শুরু করি। মাছন ঠান্ডা মনটা কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। টুকি ধাপা, টুকি ধাপা, টুকি ধাপা, ধাপা, টুকি ধাপা, 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 ধাপা। এবার খেতে বসছি। আজকে রান্না হয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে কি কি। ডিমের ঝোল, ভাত, বাঁধাকপির তরকারি, আর এই চালের বড়ি ভাজা। আমার খুব ফেভারিট, আমার মামনি মানে শাশুড়ি মা পাঠিয়েছে, ভীষণ ভালো খেতে। এবার টিভি দেখতে দেখতে আরামসে খাবো, এই যে। আর ওদিকে ইভান আর মাসি দুজনে ঘুমোচ্ছে খেয়ে দে, তো আমি চট করে খেয়ে নিই। বাচ্চা এখন সন্ধ্যে 7টা, অরিন্দম চলে এসেছে স্কুল থেকে। আর এখন একটু প্ল্যান করেছি যে চলো বাড়ি থেকে ঘুরে আসি। তো ভাবলাম বাংলায় নাকি এসেছে মৈত্রী মেলা, ভারত বাংলাদেশ, সেই মৈত্রী মেলায় নাকি দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে। তো যাই, গিয়ে কী কী পাওয়া যাচ্ছে একটু দেখবো। উইন্ডো শপিংই হবে আশা করি, জানি না কি হবে। চলো আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই।
আর এখানে মাসির কাছে ইভান থাকলো, আমরা এক্ষুনি চলে আসবো 1 ঘন্টার মধ্যেই। আমরা মানে অনেকদিন পর একটু আউটিংয়ে বেরিয়েছি। যাই হোক, ইভানকে বাড়িতে রেখে এসে ভালো লাগছে না যে ইভানকে বাড়িতে রেখে আসলাম, কিন্তু কিছু করার নেই, একটু বেরোতে হলো। তো এখানে বেরিয়ে আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা। আমরা বাংলাদেশেও নই আর আমরা কোনো বর্ডারেও নই, আমরা মালদাতেই রয়েছি। মালদাতে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই মেলাটা চলছে, ভারত বাংলাদেশ মৈত্রী মেলা, এবং এটা অর্গানাইজ করেছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। তো এখানে কিন্তু এভরিথিং সব কিছু পাওয়া যাচ্ছে। আমি কয়েকটা জিনিস একটু তোমাদের এমনি ঘুরিয়ে দেখাই। ওভারঅল এখানে সব হাতের জিনিস, ক্রাফট, এগুলো বিভিন্ন রকম জিনিস এখানে রয়েছে। তোমরা আসতেই পারো, এবং এই মেলা আর বোধহয় 2-3 দিন মতন রয়ে থাকবে আর কি, 12 তারিখ অবধি থাকবে। তো তোমরা এসে কিন্তু মেলাটা ঘুরতে পারো। মালদা কলেজ মাঠে কিন্তু এই মেলাটা হচ্ছে আর কি, ভারত বাংলাদেশ মৈত্রী মেলা। প্রচুর স্টল এসছে, প্রচুর। আমরা এদিকে ঘুরলাম, ভালো ভালো জিনিস এসছে। মেলাতে এসে প্রথমত কোথায় গিয়ে চলে গেল খুঁজেই পাচ্ছিলাম না, মানে এতক্ষণ ধরে শুধু ঘুরেই যাচ্ছি। এতক্ষণ ধরে শুধু ঘুরে যাচ্ছি, ও খুঁজছে। দারুণ দারুণ সব জিনিসপত্র এসেছে, কথা বলা যাচ্ছে না কারণ প্রোগ্রাম হচ্ছে এখানে। আর আমাকে ছেড়ে ছেড়ে অরিন্দম পালিয়ে যাচ্ছে। শোনো, এটা তুমি বাজাতে পারবে না, নিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, বাহ, খুব ভালো। এটা কি? মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের উদ্যোগে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা 2024। বিশেষ কিছু নেওয়ার মতো আমার মনে হলো না, স্টলগুলোতে অপশন খুব কম। তো যাই হোক, আমি একটা খালি চুড়ি নিয়েছি, কপারের ওপরে গোল্ড করা আর কি, সোনার জল করা। আর কিছু আমার নেওয়ার মতো মনে হলো না। তারপরে আমরা যাওয়ার সময় একটু রোল খেয়ে বাড়ি যাবো, কারণ ইভান বাড়িতে একা আছে। আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, যাওয়ার পথে একটুখানি বাজার করে নিয়ে রথবাড়িতে তারপরে ফিরবো। এখানে আমরা আলু কিনছি, আলু। ঘরে ফিরে চলে এসেছি, দেখো এই যে ইভান অরিন্দমের কোলে। এখন যতই আমরা বাইরে যাই না কেন, এখন মনটা পড়ে থাকে বাড়িতে ইভানের কাছে, যে কত কি করছে, বাড়ি যেতে হবে, এরকম একটা ব্যাপার। আমি জাস্ট মাসির কোলে ছিল, মানে সামনের দিকে মুখটা এরকম করে সামনের দিকে করে। এবার আমি যেই দরজা দিয়ে ঢুকেছি আমাকে দেখে আর কিছু করার নেই, এখন ফ্রেশ হবো, ইভানকে খাওয়াবো, নিজেরা খাবো, মাসি রুটি করবে, অনেকগুলো কাজ বাকি আছে পেন্ডিং। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তাই প্রতিদিনের মতো যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল which is লাইফ লাইফ। চলো আজকের মতো আসি।